মেন হচ্ছে এটার ব্রেক প্যাড একদম লোহার সাথে যে ঘর্ষণ হচ্ছে, যার ফলে এই শব্দটা হচ্ছে। দেখতে ফ্রন্টের ডিস্ক প্যাডটা আমরা ক্লিন করব। তো ফার্স্টে দেখাইছিলাম যে শব্দটা করে, কিচ কিচ শব্দ করে। তো যারা ডিস্ক প্যাড খেয়াল রাখেন না, খেয়াল রাখবেন। সামনের অবস্থাটা দেখাবো, সাথে থাকবেন। কি মনে হয় আর কত হাজার কিলোমিটার চালানো যাইতো? তো মেন হচ্ছে কি এই ডিস্ক প্যাডগুলো যারা খেয়াল রাখেন না, এই ডিস্ক প্যাডের জন্য হয় কি ডিস্ক প্লেটটা নষ্ট হয়ে যায়। তো ফার্স্টে দেখাইছিলাম কীভাবে কিচ কিচ শব্দ হচ্ছিল। তো মেন হচ্ছে এই ব্রেক শুর যে ফাইবারটা পুরাটা খায়া গেছে, আর এই প্লেটে মেন হচ্ছে এই লোহাটাই ব্রেকটা হচ্ছিল, যার জন্য এই শব্দটা হচ্ছিল। তো খেয়াল রাখবেন, বিশেষ করে বাজাজে হয়তো 5 থেকে 7,000 কিলোমিটার মতন এটা চালানো যায় সঠিকভাবে। তো 5-7 হাজার চালানোর পরে একবার চেক দিবেন, যদি ভালো থাকে দেন ওকে, না হলে চেঞ্জ করে নিতে হবে। ফাইবারটার অবস্থা এমন করা যাবে না। তো বাইকের ফুল সার্ভিস চলতেছে, সার্ভিসের ভিতরে আমরা ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করে দেই। তো এটা আরও একটা জিনিস, যদি এই পিস্টনটা জাম থাকে তাহলে কিন্তু সঠিকভাবে ব্রেকটা প্রেস করবে না, এবং ডিস্ক প্লেটটা অতিরিক্ত গরম হবে, এবং আপনার এই চাকা জামের কারণে মাইলেজটা ড্রপ করবে, সঠিক টর্ক পাবেন না, টান পাবেন না। তো দেখেন কি অবস্থা, কি ধরনের ময়লা জমে আছে। তো এটা আমরা ক্লিন করে দেবো WD-40 দিয়ে, সাথে থাকবেন। ক্যালিপারের ভিতরটা দেখেন কতটা ময়লা, সব ময়লাগুলো আমরা এভাবে ক্লিন করে দিব। 8 থেকে 10 হাজার পর ফ্রন্টের ক্যালিপারটা এভাবে ক্লিন করার চেষ্টা করবেন, বিশেষ করে যারা ইট ভাটা এবং যে ময়লা যে রাস্তাগুলো থাকে, বৃষ্টি কাদার ভিতরে যে গাড়িগুলো চলে, দেখেন কি ধরনের কাদা জমছে। মেন হচ্ছে এটা ক্লিন রাখলে বাইকটা সঠিকভাবে চালাইতে পারবেন, ডিস্ক প্লেটটা ভালো থাকবে, ব্রেক প্যাডটা ভালো থাকবে। এই ময়লাগুলো যখনই ব্রেক প্যাডের ভিতরে যায় তখনই ব্রেক প্যাডের ফাইবারগুলো নষ্ট হয়ে যায়। তো চেষ্টা করবেন ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপারটা ক্লিন করার। সবসময় মাস্টার সার্ভিস দেওয়া পসিবল না, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো খেয়াল রাখলে বাইকটা ভালো থাকবে। দেখতে পাচ্ছেন কি ধরনের ময়লা রয়েছে ভিতরে। তো আমরা WD-40 দিয়ে এটা ক্লিন করব, সাথে থাকবেন। ক্লিন করার পর কী কী করতে হবে সব আমরা ডিটেলস বলে দিব। দেখেন কী ধরনের ময়লা, ওটা আমি ভালো করে ক্লিন করব। ক্লিন করার পর গ্রিজিং করে দিবেন, গ্রিজিং না করে ক্যালিপারটা আমরা ভালো করে গ্রিজ করে দেবো, গ্রিজ করে ইনস্টল করে দিব। তো নতুন